নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আন্ডার অ্যাডজুডিকেশন এবং ডিলেটেড ভোটারদের এই মুহূর্তের ভবিষ্যৎ কি রয়েছে, এটা সবথেকে বড় প্রশ্ন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে যারা আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে রয়েছেন এখনো পর্যন্ত এবং যারা ডিলেটেড হয়ে গেছেন, আপনাদের ভবিষ্যৎ কি এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি, ওয়ান বাই ওয়ান আজকের অর্থাৎ 9 মার্চ দিল্লি থেকে আসছেন 13 সদস্যের ইলেকশন কমিশনের একটি দল। তিনারা এই রাজ্যে এসে এসআইআর এর এই মুহূর্তের কি আপডেট রয়েছে, এই মুহূর্তে এসআইআর কোন জায়গায় রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন এবং তার সঙ্গে সঙ্গে আগামী 15ই মার্চের পরে এই রাজ্যের ইলেকশন ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন ইলেকশন কমিশনের 13 সদস্যের এই টিম। এবং তার সঙ্গে সঙ্গে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রয়েছে সুপ্রিম শুনানি এসআইআর নিয়ে। এসআইআর এর যে মামলা চলছে, এই 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশনের যে তালিকা তৈরি হয়েছে সেটা নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আগামীকাল অর্থাৎ 10 তারিখে রয়েছে সেই মামলার শুনানি পর্ব। এবং এই মুহূর্তের যে আপডেট রয়েছে, 8.5 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারের যাচাই এবং নিষ্পত্তি পর্ব সম্পন্ন করা গেছে। তাহলে সাপ্লিমেন্টারি লিস্ট কবে প্রকাশিত হবে, এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন আপনারা নিশ্চয়ই করছেন। এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল বাটন অন করবেন, এই ভিডিওটি অন্যের জানার সুবিধার্থে শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। ওয়ান বাই ওয়ান আপনাদেরকে বিস্তারিত আলোচনা করি। প্রথমত আপনাদেরকে জানাই, এই মুহূর্তে সব থেকে চিন্তার বিষয় 60 লক্ষ ভোটারের ভবিষ্যৎ কি রয়েছে। আর মাত্র কয়েকদিন পরে ইলেকশন রয়েছে, বিধানসভা ইলেকশন। এই মাসের 15 তারিখের পরে কিন্তু ইলেকশনের দিনক্ষণ ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনার উদ্দেশ্যে, সেই সম্ভাবনাকে সামনে রেখে আজকের অর্থাৎ 9 মার্চ দিল্লি থেকে আসছেন 13 সদস্যের একটি টিম, যা কিনা নির্বাচন কমিশনের টিম এই রাজ্যে আসছেন। তিনারা শুধু রাজ্যের ইলেকশনের যে পরিস্থিতি, ইলেকশন করার কতটা পরিকাঠামো এই মুহূর্তে রয়েছে বা কতটা এই এসআইআর এর যে আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে যে সমস্ত ভোটার এবং ডিলেটেড ভোটার যারা রয়েছেন তাদের কোন জায়গা, সমস্ত কিছু নিয়ে আলোচনা করবেন। আজকেরই সেই আলোচনা আমাদের রাজ্যের সিইও চিফ ইলেকটোরাল অফিসারের সঙ্গে মনোজ আগরওয়ালের সঙ্গে মুখোমুখি হবেন সেই 13 সদস্যের টিম, যারা কিনা নির্বাচন কমিশন থেকে আসছেন। তাহলে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন কি হবে এই 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের। সেই লক্ষ্যকে সামনে রেখে আগামীকাল অতএব মঙ্গলবার 10 মার্চ সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। এই আন্ডার অ্যাডজুডিকেশন এবং ডিলেটেড ভোটারদের নিয়ে বড় রায় হতে চলেছে সুপ্রিম কোর্টে। আমাদের চোখ থাকবে আগামীকাল কি হয়, সুপ্রিম কোর্ট থেকে কি রায় দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে যে আপডেটটা আমাদের কাছে রয়েছে, 60 লক্ষের মধ্যে মেরে কেটে 9 লক্ষ, 8.5 লক্ষ প্লাস ভোটারের যাচাই এবং নিষ্পত্তি করা গেছে। এখনো প্রচুর সংখ্যক ভোটারের এই যাচাই পর্ব এখনো বাকি রয়েছে। এদিকে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে এই আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের একটা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত করা হবে, ধাপে ধাপে প্রকাশিত করা হবে, এমনটা জানানো হয়েছে। কিন্তু 28 ফেব্রুয়ারি ফাইনাল তালিকা প্রকাশিত হয়ে যাওয়ার পরেও, এতদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়নি। তাহলে কবে এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে? এই মুহূর্তে যে আপডেট আমাদের কাছে রয়েছে, যে রাজ্যের সিইও প্রধান যিনি মনোজ আগরওয়াল, তিনি জানিয়েছেন সাপ্লিমেন্টারি লিস্ট আমরা প্রকাশ করব। তার জন্য তো যাচাই পর্ব চলছে এবং সেই যাচাই পর্ব যাতে দ্রুত শেষ করা যায়, সেই লক্ষ্যে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে 100 জন বিচারপতিকে নিযুক্ত করতে চলেছে কলকাতা হাইকোর্ট। আবারও 200 জন বিচারপতি নিযুক্ত করতে চলেছে কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তে কিন্তু এসআইআর এর আপডেট, ভেরি ইন্টারেস্টিং আপডেট রয়েছে এই মুহূর্তে। অতএব এই 200 জন বিচারপতিকে নিয়োগ করার পরে এই এসআইআর এর এখনো পর্যন্ত যে যাচাই পর্ব বাকি রয়েছে 60 লক্ষের মধ্যে,
আমি বললাম 7 লক্ষের মধ্যে 8.5 লক্ষ প্লাস যাচাই হয়ে গেছে। এখনো প্রায় 51-52 লক্ষ মতো বাকি রয়েছে, সেগুলো দ্রুত যাতে নিষ্পত্তি করা যায়, যাচাই কমপ্লিট করা যায়, সেই লক্ষ্যে এগোচ্ছে সিইও দপ্তর, মানে চিফ ইলেকটোরাল অফিসারের দপ্তর এগোচ্ছে সেই লক্ষ্যে। সিইও দপ্তর থেকে জানানো হয়েছে যে ধাপে ধাপে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। এই যাচাই পর্ব যেমন যেমন করে এগোচ্ছে সেরকম করে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে। তবে 15ই মার্চের পরে যখন ইলেকশন ঘোষণা হয়ে যাবে, ঠিক তারপরেই কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হবে। এবং ইলেকশন কমিশন থেকে পরিষ্কার জানানো হয়েছে যে মনোনয়নপত্র জমা দেওয়ার বা জমা পড়ার আগে পর্যন্ত যে কোনো ব্যক্তি আপনারা আপনাদের ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যে কোনো ব্যক্তি, আপনারা যারা ডিলেটেড রয়েছেন, আপনারা ডিইও দপ্তরে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের দপ্তরে, ডিস্ট্রিক্ট ডিএম অফিসে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন জমা করতে পারেন। সেখানে জমা দেওয়ার পরেও আপনারা ভোটার সার্ভিস পোর্টাল থেকে, ইসিআই পোর্টাল থেকে আপনারা একটি অ্যাপিল করতে পারেন। আপনারা যারা ডিলেটেড, যারা আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে যারা রয়েছেন, আপনারা অ্যাপিল করতে পারেন। সেই সংক্রান্ত ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলে। অনলাইনের মাধ্যমে আপনি বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে আপনি সিইওর কাছে, চিফ ইলেকটোরাল অফিসারের কাছে কিংবা নির্বাচন কমিশনের কাছে আপনারা অ্যাপিল করতে পারেন। ডিইও দপ্তরে অফলাইনে যেমন আপনারা অ্যাপ্লিকেশন জমা করছেন, তার সঙ্গে সঙ্গে অনলাইনের মাধ্যমেও আপনারা অ্যাপিল করতে পারেন। এমন প্রসেসটাও কিন্তু অনলাইন দেওয়া হয়েছে, আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা ফর্ম 6ও ফিল আপ করতে পারেন, যারা এই মুহূর্তে ডিলেটেড ভোটার যারা রয়েছেন। আপনাদের জন্য যে কোনো একটি বা দুটি আপনি কিন্তু আপনার মতো করে সিলেক্ট করতে হবে। তবে সবার প্রথম আপনাদেরকে আমি জানিয়েছিলাম, ডিইওর কাছে অ্যাপ্লিকেশন জমা করুন, ওয়েট করুন সেখান থেকে কি রিপ্লাই আসে। এবং তারপরে যদি আপনাদের ডিলেটেড থেকে যদি আপনারা অ্যাপ্রুভড লিস্টে চলে যান, ডিলেটটা যদি ক্যান্সেল করে আপনাদেরকে অ্যাপ্রুভড করা হয়, সেক্ষেত্রে আপনাদের আর ফর্ম 6 ফিল আপ করার দরকার নেই। আর যদি আপনাদের ডিইওর কাছে অ্যাপ্লিকেশন করার পরেও আপনার সেই ডিলেটেড পজিশনে থেকে যায়, তখন আপনি ফর্ম 6 ফিল আপ করে নতুন করে আবার ভোটার লিস্টে নাম তোলার জন্য আপনারা আবেদন করতে পারবেন। সমস্ত কিছু প্রসেস রয়েছে। তবে এই মুহূর্তে আমরা আগামীকাল আমরা সুপ্রিম কোর্টের যে এসআইআর নিয়ে যে শুনানি রয়েছে, সেই শুনানির দিকে আমাদের চোখ থাকবে। এবং আজকের ইলেকশন কমিশন থেকে 13 সদস্যের যে টিম আসছে, সেই এসআইআর নিয়ে এবং ইলেকশন নিয়ে, আগামী বিধানসভা ইলেকশন নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, সেগুলোর দিকে আমাদের চোখ থাকবে। আপনাদেরকে লেটেস্ট আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে, সবার প্রথম আমি দিয়ে থাকি। তার জন্য আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলকে আপনারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।